আজ পিঙ্কি আর আমি টুকটাক কিছু কেনাকাটা করতে আমাদের বাড়ির একদম পাশেই স্মার্ট পয়েন্টে যাচ্ছি। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতে থাকো যে দিদি কিভাবে নিজের চ্যানেলে রিচ আনবো, কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করব। সত্যি বলতে এই বিষয়ে কোনো ম্যাজিক্যাল উপায় তো আমার জানা নেই, তবে আমি আমার স্বল্প অভিজ্ঞতা থেকে শুধু এটুকুই বলবো, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। অর্থাৎ একদিন দুদিন করলে হবে না, রোজ করতে হবে। আর তখনই কোনো কাজ তুমি কোনো রকম বিরক্তি ছাড়াই রোজ করতে পারবে যখন তোমার সেই কাজের প্রতি প্যাশন থাকবে। যদি টাকার জন্য কোনো কিছু শুরু করো তাহলে আমি বলবো শুরু না করাই ভালো, কারণ খুব তাড়াতাড়ি ডিমোটিভেটেড হয়ে যাবে। আশা করি আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম। আর তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে পিঙ্কি আর আমি স্মার্ট পয়েন্টে চলেও এসেছি। সাধারণত বাসমতি চালের বিরিয়ানিটা সবাই পছন্দ করে, তবে স্মার্ট পয়েন্টের এই বাঁশকাঠি চালের বিরিয়ানিটা যেদিন থেকে আমাদের বাড়িতে খাওয়া শুরু হয়েছে তারপর থেকে ডিম বিরিয়ানি হোক কিংবা চিকেন বিরিয়ানি আমরা এই চালটাই নিয়ে যাই। বাসমতি রাইসের মতো অতটা সরু না হলেও স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। স্মার্ট পয়েন্টে এলেই আমরা এই প্যাকেট ফুচকাটা নিয়ে যাই। অনেক সময় সন্ধ্যায় ফুচকা খেতে ইচ্ছে হলে বেশ বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। ফুচকা নিলাম, তাই সঙ্গে একটু চানাও নিয়ে নিলাম। এইবারে শীতে এখনো অব্দি একবারও বাড়িতে গাজরের হালুয়া বানানো হয়নি, আর এখানে কাঁচা সবজিতে বেশ ভালোই অফার চলছিল, তাই নিয়েই নিলাম। গাজরের হালুয়া ঘি ছাড়া তো হবে না, মাকে ফোন করে বললাম, মা বললো ঘি শেষ হয়ে গেছে, আমরা এখন রেড কাউ ঘিটা খাই। তবে কোথাও খুঁজে না পেয়ে জিজ্ঞেস করাতে বললো কাউন্টারে গিয়ে বললেই দিয়ে দেবে। আমাদের বাজার করা মোটামুটি ডান, তাহলে চলো এইবার বিল করিয়ে নেওয়া যাক। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।